ফ্রেন্ডস, আপনারা জানেন এখন বিভিন্ন রকম স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন হচ্ছে, যেমন রাজ্য সরকারের ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং কেন্দ্র সরকারের এনএসপি মানে ন্যাশনাল স্কলারশিপ, এগুলো অ্যাপ্লিকেশন করা হচ্ছে। তো আপনি যদি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে যান তাহলে আপনাকে ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয়। আপনি কি জানেন আপনি নিজে বাড়িতে বসে ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো চলুন আজকে আমি আপনাকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে বিডিও সাহেবের ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। তারপর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন ই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই পেজটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে ফার্স্টে যে অপশন দেখতে পাচ্ছেন ই ডিস্ট্রিক্ট হোম পেজ, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে। আপনি এটাকে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস পুরো শো করবে। আপনি এটাকেও ভালো করে দেখে নেবেন। নোটিশ এখানে বিলিং করছে, কি কি নোটিশ কি আছে না আছে ওটা এগুলোকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইন এর অপশন আছে, লগ ইন আর সিং আপ এর অপশন আছে। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউজার লগ ইন, মানে এখানে আপনাকে লগ ইন করার অপশন দিয়েছে। আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। আপনার যদি আইডি বানানো থাকে তাহলে আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। যদি আপনার আইডি না বানানো থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করুন যে কিভাবে আইডি বানানো হয়, ওর ভিডিও আপনাকে আমি প্রোভাইড করে দেবো। আপনি আইডি বানানোর ভিডিও দেখে নিতে পারবেন। তো আমার যেহেতু আইডি বানানো আছে তাই জন্য আমি এখানে আইডি দিয়ে এটাকে লগ ইন করে নেবো। এখানে আমি আইডি দিয়ে দিয়েছি। তারপরে এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি এখানে দেখে দেখে ফিল করতে হবে। যদি আপনি এই ক্যাপচারটি বুঝতে না পারেন তাহলে আপনি এখানে ক্যাপচার রিপ্লেস করে আপনি ভালো করে ক্যাপচারও নিতে পারবেন। তো আমি এই ক্যাপচারটি বুঝতে পারছি তাই জন্য আমি এই ক্যাপচারটি এখানে ইনপুট করে দেবো। ক্যাপচার দেওয়ার পর এটাকে একটু ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে সিং ইন এর অপশন আছে, আপনি কি করবেন এখানে সিং ইন এ ক্লিক করবেন। সিং ইন এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দিতে পারছেন ওয়ান টাইম পাসওয়ার্ড, মানে আপনাকে ওটিপি এখানে ইনপুট করতে হবে। মানে আপনার যে ফোন নাম্বারটি আপনার ই ডিস্ট্রিক্ট আইডি বানানোর সময় দিয়েছিলেন ওই ফোন নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। ওই পাসওয়ার্ডটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। যদি আপনার কাছে পাসওয়ার্ড না আসে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ড এর অপশন আছে, আপনি এখানে রিসেন্ডও করতে পারবেন। যেহেতু আমার কাছে পাসওয়ার্ডটি ওটিপিটি চলে এসেছে তো আমি কি করব, ওই ওটিপিটি এখানে ইনপুট করে দেবো। ওটিপি ইনপুট করার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে আবার এইরকম ইন্টারফেস চলে আসবে, এই নোটিশটি চলে আসবে। আপনি এটাকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনি এবার ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবেন। এখানে অনেকগুলো ই ডিস্ট্রিক্টের কাজ করা যায়। আপনি যেহেতু স্কলারশিপ বা বিভিন্ন কাজের জন্য ইনকাম সার্টিফিকেট আপনাদের প্রয়োজন হয় তাই জন্য আপনি ধরুন ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার জন্য আপনি কি করবেন, এখানে থ্রি লাইন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সার্ভিসের অপশন আছে, আপনি কি করবেন এখানে সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট, আপনি এখানে ডিপার্টমেন্টে সিলেক্ট রাখবেন। রাখার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি ফার্স্ট অপশন আছে ইমার্জেন্সি সার্ভিস, এখানে ইমার্জেন্সি সার্ভিস গুলো দেখাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেটের অপশন আছে, আপনি কি করবেন এখানে সার্টিফিকেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে যেগুলো সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারবেন ওইগুলো সার্টিফিকেট এখানে শো করবে। তো আপনি ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবেন। এখানে 3 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেটের অপশন আছে, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাকে 3টা ধাপ কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশন আছে বেসিক ইনফরমেশন, তারপর আপনার অ্যাড্রেস ইনফরমেশন বা ফ্যামিলি ইনফরমেশন দিতে হবে, তারপর ইনকাম ডিটেলস দিতে হবে। তো আপনি ফার্স্টে আপনার বেসিক ইনফরমেশন গুলো দিয়ে দেবেন। তো আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সলিউশন, মানে আপনি জিনার অ্যাপ্লিকেশন করছেন বা আপনি আপনার অ্যাপ্লিকেশন করছেন। তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার যেটা হবে মিস্টার, এমআরএস, মিস, জানার যেটা হবে আপনি ওটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে। আপনার যেটা ফার্স্ট নেম হবে ওটা আপনি এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর যদি আপনার মিডিল নেম থাকে তো আপনি এখানে মিডিল নেম দিয়ে দেবেন। যদি মিডিল নেম না থাকে তাহলে আপনাকে এখানে দিতে হবে না, এখানে আপনার লাস্ট নেম যদি থাকে লাস্ট নেম দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এর অপশন আছে, এখানে আপনাকে ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে।
আপনার আধার কার্ড দেখে, আপনার ডকুমেন্টস দেখে আপনার ডেট অফ বার্থ যেটা হবে আপনি ওটা এখানে ইনপুট করে দেবেন। ক্যালেন্ডার থেকে চুজ করে নেবেন, এখানে ক্যালেন্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। আপনি আপনার ডেট অফ বার্থটি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে আপনার অটোমেটিক এজ কত হবে এখন পর্যন্ত আপনার ডেট অফ বার্থ অনুযায়ী ওটা এখানে শো করবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে জেন্ডারের অপশন আছে, মানে আপনি মেল না ফিমেল না কি আছেন ওটা আপনি এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশন ডেট দেখাবে, মানে আপনি কবে অ্যাপ্লিকেশন করছেন, মানে আপনি এখন যে অ্যাপ্লিকেশন করছেন আজকে অ্যাপ্লিকেশন করছেন তো আজকে ডেট এখানে দেখাবে। তো আপনার এখানে অ্যাপ্লিকেশন ডেট দেখাবে। তারপর এখানে আপনার আধার নাম্বার দেখাবে। এখানে আপনি কি করবেন, আপনার আধার কার্ড দেখে ভালো করে আধার নাম্বার ইনপুট করে দেবেন। তারপর এখানে প্যান নাম্বারের অপশন আছে, যদি আপনার কাছে প্যান কার্ড আছে তাহলে আপনি প্যান কার্ড নাম্বারটা দেবেন, যদি না থাকে আপনি ছেড়ে দিতে পারেন। যেগুলো স্টার মার্ক করা আছে আপনাকে ওগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। আপনার যে স্টার মার্ক গুলো আছে আপনি ওগুলোকে ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডির অপশন আছে। আপনার ইমেল আইডি কি আছে ওটা আপনি এখানে ইনপুট করে দেবেন। তারপর এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে একটা ভেরিফাই এর অপশন আসবে। এখানে ভেরিফাই ক্লিক করলে আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। আপনি ওটিপিটি ইনপুট করে দিলে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। তারপর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1, মানে আপনাকে অ্যাড্রেস আপনার পুরো দিতে হবে। আপনি এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন। যদি 1 লাইনে না থামে তাহলে আপনি এখানে অ্যাড্রেস লাইন 2 দেখতে পাচ্ছেন, এখানে আপনি আপনার অ্যাড্রেস ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পিন নাম্বারের অপশন আছে। আপনাকে আপনার পোস্টাল কোড, মানে আপনার পোস্ট অফিসের যে পিন কোড থাকে আপনাকে এখানে আপনার পোস্টাল কোড এখানে দিতে হবে। আপনি আপনার পোস্ট অফিসের কোড পিনকোড নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি অপশন আছে, অটোমেটিক এখানে সিলেক্ট থাকবে। আপনার অবশ্যই কান্ট্রি ইন্ডিয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টেটের অপশন আছে, আপনার স্টেট কি আছে ওটা এখানে সিলেক্ট থাকবে অটোমেটিক। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টের অপশন আছে, আপনাকে ডিস্ট্রিক্ট আপনাকে চুজ করতে হবে। আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ডিস্ট্রিক্ট অটোমেটিক এখানে চলে আসবে। আপনি ওই ডিস্ট্রিক্টটা এখানে চুজ করে নেবেন। তারপর আপনার সাব ডিভিশন কি আছে ওটা এখানে আপনি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রুরাল না আরবান, মানে আপনি গ্রাম থেকে অ্যাপ্লিকেশন করছেন না শহর থেকে অ্যাপ্লিকেশন করছেন ওটা আপনাকে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে। আপনি ওটা আপনার অনুযায়ী আপনার যেটা হবে ওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, মানে আপনি কোথায় বসবাস করেন, ব্লকে থাকেন না মিউনিসিপ্যালিটি এলাকায় থাকেন না মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এলাকায় থাকেন। তো আপনার যেটা হবে আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে চলে আসবে ব্লক না মিউনিসিপ্যালিটি, আপনি ওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার ব্লক যদি মিউনিসিপ্যালিটি থাকে আপনার যেটা থাকবে ওটা এখানে শো করবে। ড্রপ ডাউন বক্সে ক্লিক করলে আপনি এখানে ওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। হালকা স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ বা ওয়ার্ড, মানে আপনার গ্রামের নাম কি আছে ওটা এখানে আপনাকে দিতে হবে। আপনি ওটা এখানে দিয়ে দেবেন। ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনি চুজ করে নেবেন। তারপর পোস্ট অফিস কি আছে ওটাও আপনি ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন, আপনার পুলিশ স্টেশন কি হবে ওটা আপনাকে লিখতে হবে। আপনি এখানে পুলিশ স্টেশন যেটা হবে আপনার ওটা এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেভ এন্ড ড্রাফট, তো আপনি কি করবেন ড্রাফটে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস দেখাবে, পপ আপ মেসেজ দেখাবে সাকসেসফুল সেভ। তো আপনার এটা সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেভ এর নেক্সট এর অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার 2 নম্বর অপশন ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে পুরো অ্যাড্রেস ফিল করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসের অ্যাপ্লিকেশন প্রেজেন্ট অ্যাড্রেস, আপনাকে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আপনি যেখানে থাকেন ওই অ্যাড্রেসটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন সেম অ্যাড্রেস এজ, তো আপনি যে আগে অ্যাড্রেসটা দিয়েছেন ওটা যদি আপনার সেম হয়ে থাকে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করলে আপনার অটোমেটিক যে অ্যাড্রেস গুলো ওখানে দিয়েছেন ফার্স্ট অপশনে দিয়েছেন অটোমেটিক এটা এখানে চলে আসবে। আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পাস্ট অ্যাড্রেস দুটো সেম হয়ে যাবে। তো আপনি এগুলোকে ভালো করে দেখে নেবেন, দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলস, এখানে যে অ্যাপ্লিকেশন মানে আপনি যদি অ্যাপ্লিকেশন করছেন আপনার আদার্স ডিটেলস দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট মাইনর না স্টুডেন্ট, মানে যিনার অ্যাপ্লিকেশন করছেন ওই অ্যাপ্লিকেন্টটি মাইনর না মানে ও 18 বছরের নিচে আছে না 18 বছরের বেশি আছে ওটা আপনাকে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে। ইয়েস হলে ইয়েস করে দেবেন, নো হলে
নো করে দেবেন। যেহেতু অনেক স্টুডেন্ট প্রি ম্যাট্রিক স্টুডেন্ট থাকে, ওদের ইনকাম সার্টিফিকেট লাগে স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার জন্য, তো ওদের জন্য এখানে ইয়েস করে দেবেন। তারপর স্পেশাল কেসে এখানে নট অ্যাপ্লিকেবল দেখাবে, মানে যেহেতু মাইনর স্টুডেন্ট, তো এটা অটোমেটিক হাইড হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি ডিটেলস, মানে আপনাকে ফ্যামিলি ডিটেলস এখানে ইনপুট করতে হবে। আপনার ফ্যামিলি ডিটেলস, আপনার বাবার নাম মায়ের নাম যেটা হবে, আপনি এখানে অ্যাড রো ক্লিক করে এখানে অ্যাড রোতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, নোট চলে আসবে। এখানে আপনি রিলেশনশিপ চুজ করে নেবেন, ফাদার্স মাদার্স হাজবেন্ড যেটা হবে চুজ করে নেবেন। তারপর এখানে সলিউশন চুজ করে নেবেন, মানে আপনার বাবার মিস্টার হবে না কি হবে, আপনার মায়ের কি হবে ওটা এখানে চুজ করে নেবেন। এখানে ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে মিডিল নেম, এখানে লাস্ট নেম দিয়ে এখানে ওকে করে দেবেন, অটোমেটিক সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাক, সেভ এজ ড্রাফট, সেভ এজ নেক্সট, সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সেভ, মানে আপনার ড্রাফটে অটোমেটিক সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এবার এখানে দেখতে পাচ্ছেন ইনকাম ডিটেলস, মানে আপনাকে ইনকাম ডিটেলস দিতে হবে, মানে আপনি জিনার অ্যাপ্লিকেশন করছেন বা যদি আপনি আপনার অ্যাপ্লিকেশন করছেন তো আপনার ইনকাম ডিটেলস। তো আপনাকে প্রথমে আপনার পঞ্চায়েতে বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে গিয়ে আপনাকে একটা ইনকাম সার্টিফিকেট বানাতে হবে, মানে এরকম হ্যান্ড রাইটিং একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে আসতে হবে বিডিও সাহেবের ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য। তো আপনি ওই ইনকাম সার্টিফিকেটে যত অ্যামাউন্ট লিখবেন, মান্থলি ইনকাম বা আপনার ইয়ারলি কত ইনকাম, ওটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। মান্থলি ইনকাম এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ বিজনেস অ্যান্ড সার্ভিস, মানে আপনার বিজনেস অ্যান্ড সার্ভিসের কি ডিটেলস যদি আছে, এটা স্টার মার্ক করা নাই, আপনি এটাকে ছেড়ে দিতেও পারেন। তারপর রিজন অফ অ্যাপ্লিকেশন, আপনি কি জন্য অ্যাপ্লিকেশন করছেন ওটা আপনি এখানে এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। আইটি রিটার্ন, ইনকাম ট্যাক্স, আদার্স যেটা হবে, আপনি আপনি যদি ইনকাম ট্যাক্সের রিটার্নের জন্য অ্যাপ্লিকেশন করছেন তো আপনি এখানে আইটি রিটার্নে ক্লিক করবেন, বা ইনকাম ট্যাক্সের জন্য করছেন যদি ইনকাম ট্যাক্সে ক্লিক করবেন। যদি আপনি যে কোনো স্কলারশিপ বা আপনি কোনো কাজের জন্য অ্যাপ্লিকেশন করছেন তো আপনি এখানে আদার্স চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আদার্স যদি হয়ে থাকে, এখানে আপনাকে অ্যাপ্লিকেশন কি জন্য করছেন ওটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। যেহেতু আমি অ্যাপ্লিকেশনটি স্কলারশিপের জন্য করছি তো আমি এখানে স্কলারশিপ লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর এবার আপনাকে কি করতে হবে, আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে, মানে আপনাকে আপনার আইডেন্টি প্রুফ একটা আপলোড করতে হবে এবং এক কপি ফটো আপলোড করতে হবে, এবং আপনাকে ওই যে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আপনাকে একটা ইনকাম প্রুফ আপলোড করতে হবে। তার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সাপোর্টিং ডকুমেন্টস, তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল প্রুফ, মানে আপনাকে আপনার রেসিডেন্সিয়াল প্রুফ, যে আপনি যেখানে বসবাস করছেন ওখানকার প্রুফ একটা আপলোড করতে হবে। এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করলে অনেকগুলো ডকুমেন্টস দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড, ডোমেস্টিক সার্টিফিকেট, রেন্ট এগ্রিমেন্ট, পাসপোর্ট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আপনার কাছে যেটা আছে, অবশ্যই আধার কার্ড আপনার কাছে আছে, তো আপনি এখানে আপনার যেটা সুবিধা হবে আপনি ওটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন। জেপিজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, মিনিমাম আপনাকে 150 কেবির মধ্যে রাখতে হবে। তো আপনি এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনার ফাইলটি যেখানে আছে ওখান থেকে সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফটোগ্রাফস, আপনাকে আপনার ফটোগ্রাফস আপলোড করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফাইলের অপশন আছে, এখানে আপনি অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনার ফটোগ্রাফসটিও এখানে আপলোড করে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনকাম প্রুফ আপনাকে আপলোড করতে হবে। এখানে আপনি কি করবেন, আপনার ইনকাম প্রুফ, আপনি যে ইনকাম করছেন, যদি আপনি ইনকাম করছেন বা আপনার বাবা ইনকাম করছেন, আপনি যদি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করছেন তো আপনি নিশ্চয়ই যে আপনি আপনার প্রধান বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে যে ইনকাম সার্টিফিকেটটা নিয়ে এসেছেন ওটা আপনাকে এখানে আপলোড করতে হবে। আপনি এখানে কি করবেন, আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট গার্ডিয়ান ইনকাম প্রুফ, মানে আপনার বাবার যে আপনার যে গার্ডিয়ান আছেন ওনার ইনকাম প্রুফ যদি কিছু থাকে তো আপনি এখানে আপলোড করতে পারেন, বা স্যালারি সার্টিফিকেট যদি থাকে আপনি আপলোড করতে পারবেন। যে ইনকাম প্রুফ অফ দা গ্রাম প্রধান বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যদি থাকে আপলোড করতে পারেন। আইটি রিটার্ন সার্টিফিকেট যদি থাকে আপনি এখানে আপলোড করে দেবেন। আপনার কাছে যেটা থাকবে আপনি ওটা সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে 200 কেবির মধ্যে ফাইলটি আপলোড করতে হবে। তারপর আপনি এখানে হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আদার
রিলেটিভ ডকুমেন্ট, যদি আপনার কাছে অন্য কিছু ডকুমেন্টস থাকে যেমন ভোটার কার্ড, প্যান কার্ড বা আপনার স্কুল সার্টিফিকেট, আপনার যদি অন্য কিছু ডকুমেন্টস থাকে তো আপনি এখানে ওই ডকুমেন্টসটাও আপলোড করতে পারেন। এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি অ্যাটাচ ফাইলে ক্লিক করে ওটাও আপলোড করে দিতে পারেন। আপলোড করে দেওয়ার পর আপনি এটাকে ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর এখানে একসেপ্ট করবেন, ডিক্লারেশন দেবেন, দেওয়ার পর এখানে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর আপনি আবার এখানে দেখতে পাচ্ছেন সেভের অপশন আছে, আপনি কি করবেন এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন সেভ সাকসেসফুল, মানে আপনি যে এটা সেভ করেছেন ওটা সাকসেসফুলি সেভ হয়ে গেছে। তো এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ এর অপশন আছে, মানে আপনি ফর্ম যে অ্যাপ্লিকেশন করেছেন কি কি ফিল আপ করেছেন না ফিল আপ করেছেন ওটা আপনি এখানে প্রিভিউ এ ক্লিক করে দেখতে পারেন। তো আপনি কি করবেন এখানে প্রিভিউ এ ক্লিক করবেন। প্রিভিউ এ ক্লিক করার পর আপনার কাছে পুরো আপনি যে ডেটাগুলো মানে অ্যাপ্লিকেশন করার সময় ইনপুট করেছেন ওগুলো সব এখানে দেখাবে। তো আপনি এটাকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নেওয়ার পর এটা ওপেন করে ভালো করে আপনি এটাকে ভেরিফাই করে নেবেন। আপনি যেগুলো ফিল আপ করেছেন ওগুলো আর আপনার ডকুমেন্টস এর সঙ্গে এগুলো সব ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর এটাকে আপনি প্রিন্ট করেও রাখতে পারেন। তারপর এখানে আপনি আবার ই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে চলে যাবেন, যাওয়ার পর এটাকে আপনি ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে। যদি আপনার কোনো ভুল থাকে তাহলে আপনি এখানে ব্যাক করে আপনি ওটাকে কারেকশনও করতে পারেন। তারপর এখানে আপনি যদি সব ঠিক থাকে আপনি কি করবেন এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাকসেস সাবমিট সাকসেসফুলি, মানে আপনার ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। আপনার এআইএন নাম্বার এখানে দেখাবে, এই নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস ট্র্যাকিং করতে পারবেন। এখানে আপনি অ্যাকনোলেজমেন্ট কপিটি ডাউনলোড করতে পারবেন। তো আপনি কি করবেন এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাকনোলেজমেন্ট কপিটি ডাউনলোড হয়ে ওপেন হয়ে যাবে। আপনি এটাকে রেখে প্রিন্ট করে রেখে নেবেন। তো আপনি একদিন বা দুদিন পরে আবার এই ডিস্ট্রিক্ট পোর্টাল লগ ইন করে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। এইভাবে আপনি আপনার ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।